সদ্য মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তিনি, সুস্থই আছেন। 8ই সেপ্টেম্বর পরিকল্পনা মাফিক সন্তান আসে দীপিকার। খবর প্রকাশ্যে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ার শুভেচ্ছা বার্তার বন্যা বয়ে যায়। জুটির পরিবারের নতুন সদস্য, যদিও এখনো কন্যা সন্তানের মুখ দেখাননি তিনি। তবে অনুষ্কা শর্মার মতো ছবি তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করবেন কিনা তা এখনো স্পষ্ট নয়। আলিয়া ভাটের কন্যা সন্তানকে যেমন সামনে এনেছিলেন 1 বছর পর, এক্ষেত্রেও কি অপেক্ষা দীর্ঘ হতে চলেছে, সে উত্তর এখনো মেলেনি। তবে এই নিষেধাজ্ঞা কেবল পাপারাজিতা ও সোশ্যাল মিডিয়ার জন্য, তাই বলে কোনো সেলিব্রিটি সেই তালিকাভুক্ত নয়। আর ঠিক সেই কারণেই এবার দীপিকার কাছে পৌঁছে গেলেন শাহরুখ খান। সোশ্যাল মিডিয়ার পলকে ভাইরাল হলো সেই ছবি, যেখানে শাহরুখ খানকে দেখা গেল কনভয় ছুটিয়ে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে ছুটতে। সেখানেই দীপিকার সঙ্গে দেখা করেন কিং, মুখ দেখেন দিব্যিরের সন্তানের। রবিবার 8ই সেপ্টেম্বর কন্যা সন্তান জন্ম নেওয়ার কিছুটা সময়ের পর তারা সোশ্যাল মিডিয়ায় সুখবর জানিয়েছিলেন। তবে মেয়ের নাম কি রাখলেন জুটি, সেই খবর এখনো সামনে আসেনি। প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়ে দিয়েছিলেন তারা সন্তানের পরিকল্পনা করে নিয়েছিলেন অনেক আগেই। তারা নাকি সন্তানের নামের একটা তালিকাও তৈরি করেছিলেন। রণবীর সিং জানিয়েছিলেন তিনি স্থির করে ফেলেছেন তার সন্তানের নাম। রণবীর সিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি তো নামের একটা লিস্ট তৈরি করছি। সন্তান হলে নাম রাখবো সৌর্যবীর সিং। সৌর্যবীর নামের সাহস, যিনি সাহসী, শক্তির রূপ। যদিও রণবীর সিং জানিয়েছিলেন তিনি কন্যা সন্তানই চান। তার কথায় কন্যা সন্তান অনেক বেশি পরিবার কেন্দ্রিক হয়ে থাকে। আর রণবীর বরাবরই নারী শক্তিতে বিশ্বাসী। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।